এই পৃথিবীতে আল্লাহ যত পয়গম্বর প্রেরণ করেছেন, আল্লাহ রাব্বুল আমিন সকল পয়গম্বরের মধ্যে একটা গুণাগুণ দিয়েছিলেন, সেইটা ছিল পয়গম্বররা ছিলেন অতিথি পরায়ণ। পৃথিবীতে যত পয়গম্বর এসেছেন সব পয়গম্বর আল্লাহর দেওয়া নেয়ামতে তারা মেহমান নেওয়াজি ছিলেন। মেহমান আসাকে বিরক্ত মনে করতেন না, বরং মেহমানকে আপ্যায়ন করা, আদর করাকে তারা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত মনে করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেহমানদারি করতেন। নবীজির সাথে থাকতে থাকতে সাহাবায়ে কেরামের এই অভ্যাস রপ্ত হয়ে গেল। একদিন নবীজি বসে আছেন, হঠাৎ করে দুইজন অপরিচিত লোক আসছে। আসার পরে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার কাছে আসছি অনেক দূর থেকে, আজকে রাত্রে আমাদের ফেরত যাওয়ার মতো কোনো সুযোগ নাই। যেহেতু বলছে ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আসছি, তার মানে ওরা নবীজির মেহমান। নবীজি বাড়িতে খবর নিতে পাঠালেন বাড়িতে কোনো খাবার আছে কিনা। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন, 3 দিন ধরে আমাদের বাড়িতে কোনো চুলাই জ্বলে না, খাবার তো দূরের কথা, আমাদের কোনো খাদ্য নাই। নবীজি পার্শ্ববর্তী তার অন্যান্য স্ত্রীদের কাছে খবর পাঠালেন, কোনো স্ত্রীর কাছেই খাবার নাই। নবীজি একটুখানি বিব্রত হইলেন, কিন্তু সাথে সাথে নবীজি অফার করলেন, আমার এই 2 মেহমানকে তোমাদের মধ্যে কে খাওয়াবে বলো তো। একজন লাফ দিয়ে উঠে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি এই মেহমানকে খাওয়াবো, এই মেহমানকে খাওয়ানোর জিম্মাদারি আমি নিয়ে নিলাম। সাথে সাথে ওই লোক বাড়িতে কি আছে না আছে কিচ্ছু চিন্তা করে নাই, দৌড়াই চলে গেছে স্ত্রীর কাছে। স্ত্রী, নবীজির মেহমান 2 জনকে আমার বাড়িতে খাওয়াবো বলে আসছি, বাড়িতে খাবার আছে নাকি? স্ত্রী বলতেছে, আলহামদুলিল্লাহ, এই নবীজির মেহমান আপনি বলে আসছেন ভালো কথা, কিন্তু আমাদের বাড়িতে তো কোনো খাবার নাই। তবে হ্যাঁ, খাবার আছে, আমাদের ছোট্ট ছোট্ট 2টা মাসুম বাচ্চা আছে, ওদের জন্য কেবল রাত্রের খাবারটুকু আছে, সারা কোনো খাবার নাই। স্ত্রী বলল, টেনশন করেন না আপনি, আপনি যেহেতু নবীর মেহমানকে খাওয়াতে চাইছেন, আমরা 2 জন মিলে একটা বুদ্ধি করি। কি বুদ্ধি? বলে, আপনি মেহমান নিয়ে আসবেন, আমি হাঁড়ির মধ্যে রান্না করব, বাচ্চা 2টাকে আস্তে করে আপনি 2 হাত দিয়ে থাবাবেন আর আস্তে করে তাদেরকে বুঝাবেন রান্না হচ্ছে, রান্না হচ্ছে। আসলে রান্না তাদের জন্য হচ্ছে না, মেহমানদের জন্য হচ্ছে। কিন্তু আদর করে থাবাতে থাবাতে এক সময় তারা ঘুমায় যাবে, এরপরে আপনিও খাওয়ার দরকার নাই, আমারটাও না, ওই 2 বাচ্চা তো ঘুমায় গেছে, আল্লাহ নবীর মেহমানকে আমরা খাওয়ায় দেব। স্বামী স্ত্রী বুদ্ধি করে এরপরে মেহমান 2 জনকে নিয়ে আসছে। স্ত্রী যখন রান্না শেষ করেছে, স্বামী আদর করে করে বাচ্চারা ঘুমায় দিছে, কিন্তু যখন পাত্রের মধ্যে ঢালছে, ঢালার পরে দেখে 2টা ছোট বাচ্চার খাবার আর কতটুকু হয়, ওইটা দিয়ে তো বড় মানুষের পেট ভরবে না। তাও যদিও ভরে, তাহলে মেহমানের সাথে আপনি যখন যায় বসবেন, আপনাকে ছেড়ে তো মেহমান খাবে না। বুদ্ধি কি? বউ বলছে, বুদ্ধি একটা বের করছি, শোনেন, আপনি যখন খাবার দিবেন, দিয়ে বলবেন আমি এখন পানি নেওয়ার জন্য যাচ্ছি। বাহিরে যখন আসবেন, আসার সময় যে লম্পুটা আছে, যে কুপি বাতিটা আছে, ইচ্ছা করে পায়ে একটু লাথি লাগাই কুপিটা উল্টায় দিবেন। এরপরে বলবেন, আহারে কুপি উল্টায় গেছে, আমি বাতিটা একটু ঠিক করে নেই। বাতি ঠিক করার নাম করে আপনি বাহিরে দিবেন, আমি বাতি ঠিক করে দিতে দেরি করব। আপনি মেহমানদেরকে বলবেন, বাতি আসতেছে, অপেক্ষা করার দরকার নাই, আপনাদের সামনে খাবার তো দেখেই বলছেন খান। আর আপনি সাথে সাথে শুধু শুধু মুখ নড়াবেন, শব্দ করবেন চপর চপর করে, উনি যেন বুঝে যে আপনিও খাচ্ছেন। এই কৌশলে আল্লাহ নবীর মেহমান 2 জন যেন পেট পুরে খাইতে পারে। স্বামী স্ত্রী এইগুলা সব বুদ্ধি করে নবীর 2 জন মেহমানকে রাত্রে খাওয়াই দিয়েছেন, নিজে খায় নাই, ক্ষুধার জ্বালা, সন্তানদেরকে খাওয়ায় নাই, ক্ষুধার জ্বালা, স্ত্রী খায় নাই, ক্ষুধার জ্বালা, কিন্তু আল্লাহ নবীর মেহমানকে সম্মান করে খাওয়াইছে। ফজরের আজান যখন হয়ে গেছে, ওই মেহমানদেরকে নিয়ে এবার হাঁটা দিয়েছে আল্লাহ নবীর মসজিদে নববীর দিকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ছিল, বেলাল আজান দেওয়ার পরে নবীজি ঘরের মধ্যে 2 রাকাত ফজরের সুন্নাত পড়ে ডান হাতের তালু ডান গালের মধ্যে লাগাই দিয়ে নবীজি এরকম ভর দিয়ে শুয়ে থাকতেন। বেলাল এসে খবর দিতেন নামাজের ওয়াক্ত হয়েছে, নবীজি এরপরে রওনা দিতেন। ওই দিন নবীজি একটু আগে আগে বেরিয়ে আসছেন, বেরিয়ে ওই যে 2 জন মেহমান আর নবীর ওই সাহাবী হেঁটে হেঁটে আসতেছে, ওইটা দেখে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসতে শুরু করলেন। নবীজির হাসি দেখে ওই সাহাবী একটু ঘাবড়ায় গেছে, কোনো ভুল হলো কিনা, নবীজি তো এরকম করে হাসার কথা নয়, নবীজি আমাদের দিকে তাকায় আছে কেন। কাছাকাছি যখন আসছে, নবীজি সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসি আরো বড় হয়েছে। ওই সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ লিমা দাহাকতা, আপনি কেন হাসতেছেন আমাদেরকে দেখে? সাথে সাথে আল্লাহ নবী বলছেন, আমি এমনি এমনি হাসি নাই, আমার সাহাবী, গত রাতে তুমি আর তোমার বউ মিলে যা ঘটনা ঘটাইছো ওইটা দেখে স্বয়ং আল্লাহ রাব্বুল আমিন হেসেছেন। তোমাদের আসার আগে ওহী করে আল্লাহ তোমাদের ওই ঘটনাটা আমাকে জানাইছে। আল্লাহ রাব্বুল আমিন আয়াত অবতীর্ণ করছেন, ওয়ালা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজা, তাদের মনের মধ্যে এরকম নয় যে প্রয়োজন নাই, তাদের প্রয়োজন ছিল। কিন্তু আল্লাহ বলছেন, ও মানুষগুলা নিজেদের প্রয়োজনকে গুরুত্ব দেয় নাই। ওয়ালাউ কানা বিহিম খাসাসা, তাদের প্রয়োজন ছিল কিন্তু তারা এটা গুরুত্ব দেয় নাই, বরং নিজেদের উপর তারা মেহমানদারিকে প্রায়োরিটি দিয়েছে। আল্লাহ বলছেন, ওয়ামাইয়ুকা শুহা নাফসি ফাউলাইকা হুমুল মুফলিহুন, তোমাদের যারা নিজেদেরকে কৃপণতা থেকে বাঁচালে, তোমরা যারা কৃপণ হলে না, যারা মেহমান নেওয়াজি হলে, আল্লাহ বলছেন আমি গ্যারান্টার হলাম ওই মানুষগুলাকে আমি সফল বানায় দিব। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান কানা ইউমিন বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম দাইফা, কেউ যদি আল্লাহর প্রতি ঈমান রাখে আর পরকালের প্রতি বিশ্বাস রাখে, সে যেন তার মেহমানকে সম্মান করে। সুবহানাল্লাহ। আগে আমাদের মেহমানদারি ছিল, এখন দিন দিন এটার ক্রাইটেরিয়া পরিবর্তন হচ্ছে। অনেক মহিলা এরকম আছে স্বামীর বাড়ির মেহমান পছন্দ করে না, আছে না? আরে বাজারের সামনে আমার বাড়ি হয়ে বড় বিপদে পড়ছি, ডাক্তার দেখাতে আসলেও আমার বাড়িতে আসে, ও বাজার করতে আসলেও আমার বাড়িতে আসে, বিয়ার বাজার করতে কি পাইছি আমি আর কত খেদমত করব, উনি স্বামীর বাড়ির মেহমান পছন্দ করে না, আছে কি না? আবার অনেকগুলো আছে বউয়ের বাড়ি পছন্দ করে না মেহমান, অনেক স্বামীও এরকম আছে। ও মা, আপনি জানেন না, আপনার স্বামীর হায়াত যদি বাড়াতে চান, আপনার বাড়ির বারাকা যদি বাড়াতে চান, তাহলে আপনি মেহমানকে খাওয়াচ্ছেন না, আল্লাহর দেওয়া বারাকা আপনি গ্রহণ করতেছেন, ঠিক না? তাহলে আমাদের এই মেহমানদারি লাগবে। এখন তো ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক নাই। আমার মা আমাকে আজ থেকে প্রায় 30 বছর আগে পাটের শাক রান্না করছে। এখনকার পাটের শাক মিষ্টি, আগের পাটের শাক জম্মের তিতা। কি চাচা, কৃমির জন্য কি খাওয়াতেন? পাটের শাক খা, কৃমি ভালো হবে, ঠিক না? আর ওই যে আনারসের মাথার চিকন চিকন যে মাথা, ওইটা ছেঁচা করে আমাদেরকে খাওয়াতো, কি ভাই, ঠিক কিনা? আমি বলছি, মা সব দিছি পাশের বাড়িতে, আমি কখনো আমি এই পাটের শাক নিয়ে যেতে পারবো না। কি সমস্যা? পাটের শাক জম্মের তিতা, এই শাক মানুষের বাড়িতে দেয় নাকি মানুষ? বলছে বেকুব কোথাকার, এই বছরে প্রথম আমাদের বাড়িতে পাটের শাক রান্না হয়েছে, ওইটা তিতা না মিঠা এটা দেখার দরকার নাই, আমার পড়শির বাড়িতে পাঠানোর নিয়ম তুমি পাঠায় দাও। আগে যা কিছু ভালো হতো আত্মীয় স্বজন পড়শিকে দিত, আর এখন ভাইয়ে ভাইয়ে একটু জমির ভাগ নিয়ে, একটু ভিটার ভাগ নিয়ে এমন হয়েছে ভাই ভাইয়ের মুখ দেখে না, আছে না ভাই? ভালো করে খেয়াল করেন। আপনাদের কাছে এবার একটা ইন্টারেস্টিং একটা আয়াতে কারিমা, আর এটার প্রেক্ষাপট আপনাদের মাথার মধ্যে ঢুকাই দিতে চাই। ইব্রাহিম আলাইহিস সালাম কে? আল্লাহ রাব্বুল আমিন বলছেন, খেয়াল করেন, সূরা জারিয়ার 24 নম্বর আয়াত। ভালো করে আল্লাহ বলতেছেন, ইব্রাহিম আলাইহিস সালামের একটা ঘটনা নবী আপনাকে বলি। নবীজিকে বলছেন, হাল আতাকা হাদিসু জয়ফি ইব্রাহিম আল মুকরামিন, আপনার কাছে কি ইব্রাহিমের সম্মানিত দুইজন আল্লাহর পক্ষ থেকে মেহমান, তাদের খবর আছে নবী? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ একটা বার্তা জানাচ্ছেন, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে মেহমান আসছিল। ভালো করে বুঝেন, কোরআনের মধ্যে আল্লাহ উল্লেখ করছেন প্রায় 3000 বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাম এসে গেছেন, আর নবী তারপরে আসতেছেন। কোরআনে বলতেছে, হে নবী, ইব্রাহিমের সম্মানিত ফেরেশতা, সম্মানিত মেহমান, তার ব্যাপার আপনার কাছে জানা আছে নাকি নিউজটা? কেন আল্লাহ জানাচ্ছেন? আল্লাহ বলছেন, ইজদাখালু আলাইহি ফাকালু সালামা, ওই মেহমানরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসে বলল আসসালামু আলাইকুম। ইব্রাহিম আলাইহিস সালাম ওদের দিকে তাকাইছে, তাকায় বলতেছে, এদেরকে তো আমি চিনি না, চিনি না তো, এদেরকে আমার এলাকার লোক না। আবার চিনি না, অপরিচিত লোক। কিন্তু অপরিচিত লোক যদি উটের পিঠে ঘোড়ার পিঠে আসে, তাহলে তো তার চেহারার মধ্যে মুসাফিরের চিহ্ন থাকা লাগবে। মুসাফিরের চিহ্ন নাই, পোশাক আশাক সেই রকম সুন্দর। আবার আমার এলাকারও না, আজব ব্যাপার তো। তারা এসে বলছে, ইব্রাহিম আপনাকে সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম খানিকক্ষণ দেখছেন, দেখে টেকে উত্তর দিছেন। যেই মাত্র ওদের সালাম দেওয়া শেষ, ক্বালু সালামুন কওমুম মুনকারুন,
সালাম দিলাম তাদের প্রতি যারা আমাকে সালাম দিছে, কিন্তু এরা আমার অপরিচিত লোকজনের প্রতি সালাম। গভীর মনোযোগে একটু খেয়াল করেন। আল্লাহ বলছেন ইব্রাহিমের মেহমানের খবর আপনি শুনছেন। মেহমানরা এসে সালাম দিল, ইব্রাহিম তাদেরকে বললেন অপরিচিতদের জন্য আমার পক্ষ থেকেও সালাম। এরপর ইব্রাহিম বললেন ফাযাগা ইলা আহলি, আপনারা একটু বসেন, বসেন একটু, আমি আসতেছি। আমরা বলি না অনেক সময়, বলছে আপনারা একটু বসেন, আমি আসতেছি। ফাযাগা ইলা আহলিহি, আল্লাহ বলছেন ইব্রাহিম তার পরিবারের কাছে চলে গেল। ফাজাআ বিইজলিন সামিন, আল্লাহ বলছেন বিস্ময়কর ঘটনা ইব্রাহিম ঘটালো। ওই অপরিচিত মেহমানদের জন্য এমন একটা গরু ভুনা করে আনলো আস্ত, যে এটা মায়ের পেটের থেকে হওয়ার পর দুধ ছেড়ে দিছে, কিন্তু নিজে আবার গাভিন হয় নাই। এইরকম একটা আস্ত গরুর বাছুর ভুনা করে এনে তাদের সামনে হাজির করে দিছে। আল্লাহু আকবার বলবেন না? বিয়ের সময় এক ছাগল আর এক গোটা মুরগি দিতে জীবনে আমাদের মাথা খারাপ, ঠিক কি না? আর অপরিচিত মেহমানের জন্য আস্ত একটা গরু ভুনা করে এনে হাজির করছে। এটা নবীর মুজিজা ছিল। আল্লাহ বলতেছেন এরপরে যখন ওই মেহমানদারি দিলেন, দেওয়ার পরে ফাকাররাবাহু ইলাইহিম ক্বালা আলা তাকুলুন, ইব্রাহিম বলতেছেন আপনাদের সামনে এত বড় গরু ভুনা করে আনলাম, আপনারা খাবেন না? আপনাদের জন্য আমি নিয়ে আসছি, আপনারা কি খাবেন না? সাথে সাথে তারা বলতে শুরু করলো আমরা কেমনে খাবো, আমরা তো আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা হিসাবে আসছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন তারা ফেরেশতা হিসাবে আসছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমার পয়গম্বরকে বার্তা দিচ্ছে আমরা এই খাবার খাই না, তবে আমরা এমনি এমনি আসি নাই, আমরা একটা খবর নিয়ে আসছি। আল্লাহ আপনাকে একটা এই বয়সে সন্তান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন না না না, আমার বয়স হয়ে গেছে 80-র উপরে, আমার বইয়ের কবে মিন্স বন্ধ হয়ে গেছে, ওই বেটি বুড়ি হয়ে গেছে, কেমনে আন্দাজে এই সময় বাচ্চা হবে? বললেন আপনার তো এটা টেনশন করার কথা নয়, আপনার তো এটা চিন্তার বিষয় নয়। কাযালিক, আল্লাহ ওইভাবেই আপনাকে দান করবেন। একটু ঠান্ডা মাথায় দিনাজপুরের মুসলমান চিন্তা করেন, আল্লাহ ইব্রাহিমকে সন্তান দিবেন। ইব্রাহিমকে কোন বয়সে দিবেন? যেই বয়সে তার বউ বন্ধা, যেই বয়সে উনি বৃদ্ধ, ওই বয়সে সন্তান দিবেন। আল্লাহ চাইলে ফেরেশতা পাঠায় এমনি এমনি বলতে পারতেন কিনা? কিন্তু আল্লাহ নবীকে বলতেছেন আপনাকে ইব্রাহিমের মেহমানদারির কথা কি আমি বলবো? ইব্রাহিম আলাইহিস সালাম মেহমানদারি করলেন, তারপরে ফেরেশতায় খবর দিল। মুফাসসিররা ব্যাখ্যা করছেন আপনার আমার জীবনে অসাধ্য, আপনার আমার জীবনে বরকতহীন, আপনার আমার জীবনে রিজিকের টানাটানি, আপনার আমার জীবনে এমন কিছু চাই যেটা আমি অনেক দিন চাই কিন্তু পাই না। আল্লাহ এইখানে মেহমানদারির উল্লেখ করে বুঝাইছেন তুমি যদি তোমার মেহমানকে সম্মান করো, তুমি যদি মেহমানওয়ালা বাড়ি বানাও, তোমার জীবন যা চাহিদা আল্লাহ সব পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। সংসারে যা কামাই করি বরকত হয় না, বাচ্চা কাচ্চা কেন জানি কথা শোনে না, সংসারের মধ্যে যে পরিমাণ চাহিদা সেই পরিমাণ কেন জানি মিলে না, আমাদের টানাটানি আসে না। আর চিন্তা করছি খালি বাঁচাতে হবে, সঞ্চয় করতে হবে, সবাই তো শিখাইছে খালি সেভিং, খরচ করো না, বিপদের সময় জড়ো করো। আপনার বিপদের সময় জড়ো করার ইসলামী ভান্ডার আপনি মেহমানকে যে খাওয়াই দিছেন, ওইটা আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য রিজার্ভ হয়ে থাকবে। তাহলে দুনিয়ার যত পয়গম্বর ছিলেন সব পয়গম্বর মেহমান নেওয়াজ ছিলেন। আমরা আমাদের জিন্দেগিতেও অতিথি পরায়ণ মেহমান নেওয়াজি করতে হবে, ঠিক কি না? পারবো তো ইনশাআল্লাহ? আমার সাধ্যে যতটুকু আছে ততটুকু, কিন্তু আমার বাড়িটা যেন মেহমান ফ্রেন্ডলি হয়, আপনার যেন মেহমান নেওয়াজি থাকে। অনেক সময় আমি গল্প করি, এক লোক খুব দানবীর, সব সময় টাকা পয়সা দেয়, কিন্তু একদিন সে মানিব্যাগটা ভুল করে বেরিয়ে গেছে। এক লোক এসে বলছে আমাকে একটু কিছু দেন। ওই পকেটে হাত দিছে, দিয়ে দেখে আরে ডান পকেটে মানিব্যাগ নাই, বাম পকেটে নাই, খুচরা কিছু টাকা তো বুক পকেটে রাখি, বুক পকেটেও টাকা নাই। ও পুরা বিব্রত হয়ে গেছে, সে দেয় কিন্তু আজকে তার নাই। ও তখন ওই লোকের মাথা হাতায় বলছে বাবা আমি তো মানিব্যাগটা ভুল করে আসছি, আব্বারে তুই মন খারাপ করিস না, দেওয়ার খুব ইচ্ছা ছিল কিন্তু আমি নিয়ে আসিনি, দেখছিস তো এর পরের দিন ইনশাল্লাহ তোকে দেখলে দিব, আজকে আল্লাহ অন্য কোথাও থেকে তোকে মূলে, মন খারাপ করিস না নিজ বাপ। যেই নেই কথা বলছে, যেই ছেলের হাতায় দিছে মাথা, এত আদর করে কথা বলছে, ও আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছে আল্লাহ এই লোককে প্রত্যেক দিন ভুল করে করে মানিব্যাগ ছাড়া আসার তৌফিক দাও। ওই লোক বলছে বাবারে তুই এত বড় অপমান করলি, আমি তো বললাম ইচ্ছা করে ছাড়ে আসি না, এরকম না, ভুল করে ছাড়ে আসছি, তুই তাই বলে আমাকে অপমান করে এই কথা বললি।
সাথে সাথে ও বলতেছে, আপনাকে অপমান করে এই কথা বলি নাই চাচা, মন থেকেই বলছি। বলছি কেন বললি? বলছে চাচা, আমরা যখন কারো কাছে সাহায্য চাই মানুষজন দেয়, অনেক সময় খোঁটা দিয়ে দেয়, অনেক সময় হুড়হাড় করে দেয়, অনেক সময় কথা শোনায় দেয়, দান করে, কিন্তু কেউ আমাদের সাথে একটু সুন্দর করে ব্যবহার করে না। টাকা পয়সা তো চাইয়ে পাই, কিন্তু আজকে মানিব্যাগ না থাকার কারণে আপনি যে আদর করছেন, যে স্নেহ করে কথা বলছেন, যে যত্ন করে আমার কাছে আচরণ করছেন, এইটাও আমাদের দিলে চায়, কিন্তু মানুষ গরিব মানুষের সাথে ব্যবহার করে না। ওই জন্য নিয়ত করে দোয়া করছি, আপনার মানিব্যাগ না থাকলে তো এই আদরটা অন্তত পাবো। প্রিয় ভাইয়েরা, ভালো করে খেয়াল করেন, টাকা দেওয়াই খালি দান না, আচরণ, সুন্দর করে কথা বলা, গরিব মানুষের স্নেহ করা, এতিম মিসকিনের খোঁজ খবর নেওয়া, নিম্ন আয়ের মানুষ তাদের সাথে একটু গায়ে হাত দিয়ে কথা বলা, তাদের পরিবারের খবর নেওয়া, এটাও আল্লাহর কাছে উত্তম দান হিসাবে বিবেচিত হয়। মানুষের আচরণের থেকে উত্তম ওজন আল্লাহর কাছে আর কিচ্ছু হবে না। যার আচরণ উত্তম, আল্লাহর কাছে তার ওই আমলটা উত্তম এবং ওজনদার হিসাবে বিবেচিত হবে। সুবহানাল্লাহ বলেন। সময় সংক্ষেপের দিকে, একবারে শেষের দিকে দাবরায় নিয়ে যাচ্ছে, 5টা পয়েন্ট বলতেই হবে আমাকে। 2 নম্বরে, মানুষের সর্বশ্রেষ্ঠ স্বভাব সকল পয়গম্বরের মধ্যে ছিল, মানুষ মানুষের কাছে ভুল করবে, কিন্তু আল্লাহর কাছ থেকে বান্দা যদি ক্ষমা পেতে চায়, সকল পয়গম্বর ক্ষমার দৃষ্টান্তে উজ্জ্বল ছিলেন। আপনাকে মানুষকে ক্ষমা করতে হবে, যেই মানুষ মানুষকে ক্ষমা করে না, ওই মানুষ আল্লাহ রব্বুল আলামিনের কাছে ক্ষমা পায় না। ঠিক কি না? আমরা মানুষকে ক্ষমা করা ভুলে গেছি, অথচ আল্লাহ রাব্বুল আমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার একটা ঘটনার কারণে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মেয়ে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই যে যুদ্ধের ময়দান থেকে আসার সময় উটের পিঠে উঠেছেন, বুঝতে পারে নাই যে তার উটের পিঠে নাই, উট তার নিয়ে চলে আসছে। মুনাফিকরা রটায় দিল, আয়েশা যুবক আর কতকগুলা যুবক পুরুষের সাথে দেরি করে আসছে, সে বাজে কাজ করে ফেলেছে, নবীর নামে অন্তত বদনাম করে দিল, নবীর স্ত্রীর নামে বাজে কথা বলল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একজন লোককে পুষতেন, যেই লোক তার বাজারে চলতো, তার টানাটানির সংসারে আবু বকর বাজার করলে সে চলতো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মক্কা থেকে মদিনায় তাকে আনছেন। মুনাফিকরা তো আয়েশার বিপক্ষে কথা বলে, কিন্তু সে পর্যন্ত ওই মুনাফিকদের দলে যোগ দিয়ে দিল। আবু বকর মনের দুঃখে বললেন, তোমার সাথে আর কোনো সম্পর্ক নাই, আর জীবনে কোনোদিন তোমাকে আমি ক্ষমা করব না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলছেন, আল্লাহ রাব্বুল আমিন এইটা পছন্দ করেন নাই। আবু বকরকে বুঝাইছেন, আল্লাহ তোমার একটু সামর্থ্য আছে, তুমি দিতে পারো, সে হয়তো ভুল করেছে, কিন্তু কোন ইমানদারের জন্য এই কথা বলা শোভনীয় নয়। আল্লাহ কোরআনে আয়াত অবতীর্ণ করলেন, ওয়ালিয়াফু ওয়ালিয়াসফাহু আলা তুহিব্বুনা আন ইয়াগফিরাল্লাহু লাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলছেন ইমানদারের দায়িত্ব হবে মানুষকে ক্ষমা করা, মানুষের দোষ ত্রুটিকে উপেক্ষা করা। আল্লাহ জিজ্ঞাসা করছেন, তুমি কি চাও না, তুমি কি পছন্দ করো না যে আল্লাহ তোমাকে ক্ষমা করে দে? অতএব আপনি মানুষকে যদি ক্ষমা করতে না শেখেন, আল্লাহর কাছে ক্ষমা পাওয়া যাবে না। ঠিক না? অল্প একটু ভুল সারা জীবন মনের মধ্যে ধরে রেখে দিছে, ভাইয়ের সাথে ভাইয়ের ভুল, স্ত্রীর ভুল, স্বামীর ভুল, আত্মীয় স্বজনের ভুল ভ্রান্তি, মানুষ করবে কিন্তু ক্ষমা করবে। একজন সালাফের থেকে একটা বিখ্যাত রেওয়ায়েত আছে, ওই সালাফের একজন গোলাম ছিল, সে শুধু ভুল করে। একদিন বলছে, এই গোলাম, এই কত তোরে ভুল করিস আর মাপ চাস, কত মাপ করব? ওই ছেলের সাথে সাথে বলছে, কিয়ামতের দিনে আপনি আল্লাহর কাছ থেকে যত দূর মাপ চান তত দূর আমাকে মাফ করবেন। একটু নিজের আমলনামার দিকে তাকান, আজকে সকাল থেকে আমাদের যে গুনাহ, ওই গুনাহ যদি কপাল দিয়ে লেখা হয়ে যেত, আপনার আমার বাঁচার উপায় থাকতো না। অতএব কেউ একটু ভুল করেছে, আপনি দিল বড় করে ক্ষমা করবেন আর আল্লাহর কাছে আশা করবেন, রব তুমি আমাকে মাফ করে দাও। বান্দা যখন অন্যকে ক্ষমা করতে শেখে, আল্লাহ বান্দাকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, الذين ينفقون في السراء والضراء والكاذبين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। আল্লাহ বলছেন যে ইমানদারের মধ্যে 4টা গুণ থাকে। 1 নম্বর, সে প্রকাশ্যে দান করে, 2 নম্বর গোপনে দান করে, 3 নম্বর রাগের সময় রাগ নিয়ন্ত্রণ করে, আর 4 নম্বর সে তার ভাইকে, তার মানুষকে মাফ করে দেয়। আল্লাহ বলছেন এই
চার গুণ যার সাথে আছে আল্লাহ তাকে তার প্রিয় তালিকার মধ্যে মুহসিনদের মধ্যে লিখে নেন। সুবহানাল্লাহ। রাগ হবেই, মানুষ মাত্র আমাদের রাগ থাকবেই, কিন্তু রাগ দেখানোর মধ্যে কোনো ক্রেডিট নাই। সম্পদ থাকবে, ওটা গচ্ছিত করার মধ্যে কোনো ক্রেডিট নাই। যা খাইয়ে গেলেন আর যা আপনি পড়ে গেলেন আর দান করে গেলেন এইটুকুই থাকবে, বাকিটুকু আমাদের থাকবে না। দেখবেন কবরে যাওয়ার পরে এগুলা সব অন্যের। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী আপনি শিখায় দেন মানুষকে, তারা যেন রাগ হলে রাগ না দেখায়, তারা যেন ক্ষমাকারী হয়, আর তারা গোপনে আর প্রকাশ্যে দান করে। আল্লাহ বলছেন তাদেরকে আমি মুহসিনদের তালিকায় তুলে নেব। সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর বলছি কি মেহমানদারি, 2 নম্বর কি মানুষকে ক্ষমা করা, কি করা, ক্ষমা করা। 3 নম্বরে মানব জীবনের শ্রেষ্ঠ গুণ হচ্ছে সততা। ভালো করে মনে রাখবেন, একটা মানুষের জীবনে সব আছে কিন্তু সততা নাই, তার জীবনে কিচ্ছু নাই, কিচ্ছু নাই। অনেক বড় দাপটওয়ালা কতকগুলা লোক এই দেশে ছিল, বাপ রে বাপ, তাদের দাপটে চলা যাইতো না। একসাথে পৃথিবীর ইতিহাসে 300 জন লোক এমপি হারায়া যায়, এটা পৃথিবীর রেকর্ডে নাই। কথা ঠিক কিনা? আমি এই জন্য ভালো করে আপনাদেরকে একটা কথা বলে যাই, কিছুদিন পরেই দেখবেন পোস্টারগুলোতে নাম ওঠা শুরু হয়েছে, সাবেক অমুক, সাবেক তুমুক। আপনারা দেখবেন, কিন্তু খেয়াল রাখবেন বিগত 17 বছর ধরে সাবেক উপজেলা, সাবেক ইউনিয়ন, সাবেক মেম্বার পার্লামেন্ট, এইগুলা যদি কেউ লেখে, সাথে সাথে প্রতিবাদ করবেন বিগত সময়ে যেগুলা সাবেক ছিল, ওরা কেবল 2টা কথা লিখতে পারবে, সাবেক চোর অথবা সাবেক ডাকাত। ঠিক না? অসৎ না হলে এই মানুষকে কেন পালাতে হবে? কারণ এই মানুষগুলার কোনো না কোনো দিক দিয়ে অসততা ঢুকেছিল। ঠিক না? সব মানুষ সমান না, কিন্তু গোয়ালের মধ্যে গরুর সাথে থাকতে থাকতে ওর গু সব গরুর গায়ে লাগে। ঠিক না? আপনাকে বুঝতে হবে আপনি কোন গোয়ালের মধ্যে ঢুকছেন। এই জন্য মানব জীবনের সবচেয়ে বড় নিয়ামতের নাম হচ্ছে সততা। সততার মানদণ্ড নিজের কাছে। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। তুমি আল্লাহ রাব্বুল আমিনের ঈমানদার, তাকওয়াদার হও, আর তুমি সৎ মানুষদের সাথী হয়ে যাও। ও যুবক, ও তরুণ, তোমার বন্ধুর সাথে তুমি যেইটা ঘোরো, বলে আমি বিড়ি খাই না, কিন্তু তোমার বন্ধু বিড়ি খায়, ওই বিড়িখোরের সাথে থাকতে থাকতে 1 দিন 2 দিন 10 দিন পরে বিড়িখোর হয়। ঠিক না? যেগুলো আবার বিড়িখোর হয়, এমন বিড়িখোর হয়েছে ঈদের সময় বলতেছে আর বিড়ি খায় ফিলিংস আসে না, কি করা লাগবে? কয় দোস্ত আমি জিনিস ম্যানেজ করছি, তোর একটা কাজ আছে, তুই একটা বিরিয়ানি ভিতরের মাল ফেলা। ও ভিতরের মাল ফেলাইছে, ও পকেটের থেকে পুরিয়া বার করে কুচকুচ করে কাটে ওর মধ্যে ভরাইছে। ভরায় বলছে একটা নেতে যেমন তেমন, 2টা নেতে রাজা। দিনাজপুর অঞ্চলে উহার নাম। ও প্রথমে বলছিল আমি খারাপ ছেলের সাথে ঘুরলেও আমি খারাপ হব না, কিন্তু আল্লাহ বলতেছেন ভালো ছেলের সাথে থাকা লাগবে। ও খারাপের সাথে থাকতে থাকতে খারাপ হয়ে গেছে। এরকম নজির এলাকায় আছে কিনা? আছে না? এই জন্য খবরদার বেনামাজির সাথে ঘোরা যাবে না। আমাদের মুরব্বীদের জন্য আরেকটা কথা বলি, বাবা মাইন্ড করেন না। মুরব্বীরা মাঝে মাঝে বলে কোথায় ভালো মানুষ পাবো বাবা, এই দুনিয়ায় ভালো মানুষ আর নাই। ও বাবা, এই কথা যেটা বলে এটা টাউট নাম্বার 1। আপনি ভালো মানুষ খুঁজতে যান কেন? নিজে ভালো হন, আপনি হলেই তো আপনাকে আমি খুঁজে পাই। ঠিক না? উনি নিজে ভালো হবে না, কিন্তু বলে ভালো মানুষ নাই বাবা, নাই নাই আই ভালো মানুষ। আপনি ভালো হন, তাহলে তো আপনাকে খুঁজে পাই আমি। ঠিক না? এই জন্য আল্লাহ রাব্বুল আমিন বলছেন যে তুমি 3 নম্বর গুণ অর্জন করো, তুমি সততার গুণে আসো। 4 নম্বরে বার আল্লাহ বলছেন পৃথিবীতে যত পয়গম্বর, সকল পয়গম্বরের সাথে একটা গুণাগুণ ছিল, গুণটার নাম ইনাবাহ। কি নাম বলেন? ইনাবাহ বলেন না। দাঁড়ায় আছেন যারা, কি নাম? ইনাবা। এইটা আবার কি? ভালো করে শোনেন। ইনাবা মানে সিমিলার টু দা তওবা। ইনাবা মানে কি? আপনার জীবনে গুনাহ আছে, অপরাধ আছে, কিন্তু আপনি আপনার গুনাহ নিয়ে কখনো বড়াই করেন না, গুনাহকে কখনো প্রায়োরিটি দেন না। আপনার সাথে আল্লাহর একটা সম্পর্ক আছে, দিল লাগানো আছে। যত বড় অপরাধ হোক, ওই বান্দা আল্লাহর কাছে ফেরত আসে। আল্লাহ বলছেন গুনার উপরে অটল অবিচল না থেকে যেই বান্দা আল্লাহর সাথে সম্পর্ক রাখে, আল্লাহ ওই বান্দাকে ক্ষমা করে দেন। এই নামাজ পড়িস না কেন? পড়ি না তো কি হয়েছে? আছে না একদল
আরেক দল নামাজ পড়িস না কেন? বলছে আসলে পড়া উচিত রে চাচা, পড়িও কিন্তু একটু মিস হয়। এই মানুষ আর ওই মানুষ কি এক না? এই মুখে দাড়ি নাই কেন? বলছে দাড়ি রাখলে আনস্মার্ট আনস্মার্ট লাগে। ও বাবা, নবীর দাড়ি ছিল আর তোমার দাড়ি আনস্মার্ট লাগে, তার মানে তুমি নবীকে আনস্মার্ট বানাইছো, তোমার ইমান চলে যেতে পারে, ঠিক কি না? কিন্তু আমার দাড়িটা রাখতে পারি নাই, ওজোর খাইয়াছে, রেখে দিব ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন কোন বান্দা হেদায়েত পায় জানো নাকি? আল্লাহ বলছেন ওয়ায়াকুলুল্লাযীনা কাফারু লাউলা উনজিলা আলাইহি আয়াতুম মির রাব্বি কুল ইন্নাল্লাহা ইউদিল্লু মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান আনাব। আল্লাহ বলছেন আল্লাহ যাকে ইচ্ছা পথ ভ্রষ্ট করে দিতে পারেন, তবে পথ দেখান যেই ব্যক্তি আল্লাহর সাথে দিল জুড়ায় রাখে। যত বড় অপরাধী হোক, কখনো অপরাধের উপরে তর্ক করা যাবে না, বরং গুনাহ স্বীকার করে আল্লাহর কাছে ফেরত আসা লাগবে। আল্লাহ এই জন্য কোরআনে বলছেন রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির। আল্লাহ বলছেন তুমি আল্লাহর কাছে বলো আল্লাহ তোমার উপরে ভরসা করি, আমি তোমার কাছেই কেবল ফেরত আসি আর তোমার কাছে সাহায্য চাই। যেই বান্দা আল্লাহর সাথে দিল লাগায় রাখে, আল্লাহ ওই বান্দাকে কখনো পথহারা করবেন না, ঠিক কি না? তাহলে সম্পর্ক কার সাথে? কার সাথে? আল্লাহর সাথে দিল জুড়ায় রাখতে হবে। ভালো কাজের মাধ্যমে, কল্যাণকর কাজের মাধ্যমে, সালাতের মাধ্যমে, তওবার মাধ্যমে, ভুল হয়েছে ইস্তেগফারের মাধ্যমে, এটা নবীওয়ালা গুণ। তাহলে 1 নম্বর মেহমানদারি, 2 নম্বর ক্ষমা করা, 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই বান্দাদের ইনাবাওয়ালা, আর 4 নম্বর বলছি আপনাদের জন্য যে আল্লাহর প্রতি সততাওয়ালা মানুষ হতে হবে। সর্বশেষ যেটা বলবো, যেই গুণ না থাকলে আসলে কোনো গুণই অর্জন করা যায় না, সেটা কি? আল্লাহ বলছেন নবী আপনি বলেন বান্দা যেন আল্লাহর প্রতি শুকরগুজার হয়। কি হয়? জোরে বলেন একটু। পুরা কোরআনে 75 বার শুকর শব্দটা এসেছে। কয়বার? শুকর। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তুমি আমার স্মরণ করো বান্দা, তুমি আমার থেকে স্মরণ থেকে দূরে সরে যেও না, তুমি আমার কৃতজ্ঞ হও, তুমি কখনো আমার প্রতি কুফরি করো না। ওই যে প্রথম আয়াতে স্যান্ডেলের কথা মনে আছে কিনা? আলোচনার শুরুতে বাথরুমের জুতার কথা মনে আছে? দাঁতের কথা মনে আছে? নখের কথা মনে আছে? এই চুল আর এই চুলের কথা মনে আছে? আলোচনা মিলায় নেন। আপনার জীবনে যদি কৃতজ্ঞতা না থাকে, আপনি সততাও পাবেন না, ইনাবাও পাবেন না, দানও করতে পারবেন না, মেহমান নেওয়াজও হবে না। যেই বান্দা আল্লাহর উপরে খুশি, ওই বান্দা কৃপণ হতে পারে না। যেই বান্দা বিশ্বাস করে আল্লাহ দেয়, ওই বান্দা মেহমানকে ফিরাতে পারে না। যেই বান্দা বিশ্বাস করে রাজ্জাক আল্লাহ, ওই বান্দা 2 নম্বর করে কামাই করার চিন্তাও করতে পারে না, ঠিক কি না? তাহলে সবগুলোর সাথে সম্পর্ক কিসের? কৃতজ্ঞতার। শেষ আয়াত বলে দেই, আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইন তুকরিদুল্লাহ করদান হাসানা ইউদাইফুহু লাকুম ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু শাকুরুন হালিম। আল্লাহর ধন লাগে না, আল্লাহ কিচ্ছু চান না। আল্লাহ বলছেন আল্লাহ তোমার কাছে খাদ্যও চান না, আল্লাহ তোমার কাছে পানিও চান না, কিন্তু আল্লাহ তোমার কাছে করজে হাসানা চান। করদে হাসানা মানে কি? আল্লাহ তোমার কাছে নিয়ে তোমাকে ব্যাক করে দিবেন। সেইটা কি? আপনি আপনার উপকার করার সুযোগ থাকলে কখনো এটাকে উপকার কারো সুযোগ থাকলে ফিরাই দিবেন না, সেটা আপনার সাধ্যের মধ্যে যেমনে হোক। গরিব মানুষের পক্ষে আপনি অসহায়ের পক্ষে আপনি কখনো মুখ থাকে কিন্তু মিথ্যা কথা বলেন না, আপনি মানুষকে গালি দেন না, আপনার মুখ দিয়ে কাউকে কষ্ট দেন না, আল্লাহর পক্ষে থাকার চেষ্টা করেন। আপনি এই যে আল্লাহর পক্ষে থাকেন আর আপনি এই যে দান খয়রাত করেন, মানুষের বিপদে আগায় যান, আল্লাহ বলছেন এইটা করদে হাসানা। আর জেনে রাখো তুমি যদি আল্লাহর জন্য এইটা করো, আল্লাহ 2টা নিয়ামত তোমাকে দিবেন। 1 নম্বর তোমাকে অটোমেটিক ক্ষমা করে দিবেন, আর 2 নম্বর আল্লাহকে তুমি কৃতজ্ঞ রব হিসাবে কিয়ামতের দিনে ফেরত পাবা। সুবহানাল্লাহ।
কেউ আসি এখানে বলতে পারবো 2 রাকাত নামাজ এমন ভাবে পড়ছি কবুল না হয়ে পারবে না, রোজা এমন ভাবে রাখছি কবুল না হয়ে পারবো না, কেউ বলতে পারবো না। কিন্তু আমার সদাচরণ, আমার হাসি মুখ, আমার মাদ্রাসায় একটু সহযোগিতা, কেউ একজন হাত পাচ্ছে তার বিপদে আগায় যাওয়া, একজনের ডেলিভারি হবে একটু একটা রিক্সা খুঁজে দিছেন, একটুখানি একটা ভ্যান ম্যানেজ করে দিছেন, একজন মানুষ একটু একটা ব্যাংক চেতে আসছে যে ভাই একটু ধানটা ধোয়াবো, দিয়ে দিছেন। কাদাটা কেবল নতুন আপনি ধার দিছেন, দিতে মন চায় না তাও দিয়ে দিছেন। কোদালটা লাগবে বলছে, দিয়ে দিছেন। আপনি মানুষের কল্যাণে সব সময় বাচ্চা কাচ্চাকে নামাজের জন্য নামাজমুখী করছেন, ছোট বাচ্চাকার জন্য পকেটে চকলেট রাখছেন, দাদু মসজিদে আয়, 3 দিন পরে 5 টাকা দিছেন, যা দোকান থেকে এটা কিনে খা, নামাজে আসলে হঠাৎ করে আপনি মারা গেছেন, কবরে চলে গেছেন, ওই বাচ্চাটা নামাজি হয়ে গেছে, ওই সন্তানটা মসজিদমুখী হয়ে গেছে, আপনার 20 টাকা খরচ, 10টা চকলেট 10 দিন আর 5 টাকা দিছেন। ও যতদিন সিজদা দিবে কবরে আপনি ততদিন সওয়াব পাবেন। এটার নাম আল্লাহর জন্য ডেডিকেশন। এই জন্য বলবো প্রিয় ভাইরা, 2টা লেয়ারে কথা বলছি। একটা রাজ্জাক রবকে চিনতে হবে, আর 2 নম্বরে 5টা গুণে গুণান্বিত হবে। মেহমান নেওয়াজি, সততা, মানুষকে ক্ষমা করা, আল্লাহর কাছে কৃতজ্ঞ হওয়া, আর আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ওই বান্দার জিন্দেগিতে পরোপকারের জন্য নিজেকে নিয়োজিত করা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আজকের আশা বসাকে কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ফাতাওয়াল্লা আনহুম ফামা আনতা বিমালুম ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। ও আমার হাবিব, আপনাকে দায়িত্ব দেওয়া হলো। কি দায়িত্ব? ওয়াযাক্কির, আপনি স্মরণ করান, আপনি বান্দার কাছেই কোরআনের বার্তাটা জানায় দেন। আমি আল্লাহ গ্যারেন্টার হলাম, ফাইন্না যিকরা, আপনি যে কোরআন দিয়ে ডাকবেন, কোরআনের স্মরণ করাবেন, আমি আল্লাহ বললাম নিশ্চয় এই জিকির তানফাউল মুমিনিন, ইমানদারদেরকে অবশ্যই অবশ্যই কল্যাণ দিবে। সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করতে চাই, বুঝে থাকলে বলেন তো, কল্যাণ যে দিবে এটার গ্যারেন্টি দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার হাবিব, আপনি একটু বুঝাই দেন বান্দাদের কাছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরবর্তী আয়াতগুলো যখন আসলো বুঝালেন, আমি আপনার কাছে একটু বুঝাতে চাই। আল্লাহ বললেন, ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, এই বান্দা, এই জিকির, এই আল্লাহর পক্ষ থেকে তোমাকে যে কোরআন দেওয়া হলো, এটা তোমাকে উপকার দিবে। এখন আপনাকে আমাকে যদি জিজ্ঞাসা করা হয়, কোরআন আপনার আমার জন্য কি উপকার দেয়, আপনি আমি সর্বোচ্চটুকু জানি, একটা অক্ষর বললে 10টা সওয়াব হয়। কিন্তু আল্লাহ এই জায়গায় কোনো থেকে কোনো উপকারকে আল্লাহ খাস করেন নাই, আল্লাহ আম করে দিয়ে রাখছেন। বান্দার যত ধরনের সমস্যা আল্লাহ চাইলেই জিকির দ্বারা সমাধান করে দিতে পারেন। একটা মানুষের জীবনে খেয়াল করেন, 5 ধরনের প্রবলেম তার জীবনে থাকতে পারে। দেখা যায় বাহির থেকে সংসার, কিন্তু সংসারের মধ্যে সুখ শান্তি নাই। 2 নম্বর সন্তান নাই। 3 নম্বর সন্তান আছে কিন্তু সন্তান কথাবার্তা শোনে না। 4 নম্বর যা কামাই রুজি করে ওই কামাই রুজি দিয়ে চলে না। আর 5 নম্বর কামাই রুজি করতে চায় কিন্তু চাকরি বাকরি খুঁজে পায় না। আর একটা মানুষের সমস্যা মৌলিক কম বেশি সকলের আছে, বান্দা দুনিয়ার বুকে সব সময় সুস্থ থাকে না। বুঝে থাকলে বলেন তো, যে 5টা পয়েন্ট বলেছি, আপনার আমার জীবনে কোনো না কোনো ভাবে এটা আছে কিনা? বুঝছেন কথা ভালো করে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী আপনি জানান, আল্লাহ জানাচ্ছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার রব্বুল আমিন জানাচ্ছেন, গভীর মনোযোগে আমার দিকে তাকান আর খেয়াল করেন। আল্লাহ বলছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এটা আমাদের সবচেয়ে বেশি পরিচিত আয়াত। আল্লাহ বলছেন, জিন আর ইনসানকে আমি রব্বুল আমিন কেবল আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। কিন্তু এর পরের 2 আয়াত আপনি কখনো শোনেন নাই হয়তো। আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন, তোমাকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি, কিন্তু আকীদাটা তুমি
পরিষ্কার করে নাও। আমি নামাজ পড়ি, আমি রোজা রাখি, আমি দান সদকা করি, মাদ্রাসার জন্য আমি সাহায্য সহযোগিতা করেছি। আপনি যদি মনে করেন আল্লাহর ইবাদত আমি করি, এই করার দ্বারা আল্লাহর বোধহয় সম্মান বাড়ে, আপনি ভুলের মধ্যে আছেন। দুনিয়ার সব মানুষ যদি আল্লাহর ইবাদত করে, আল্লাহর এক চুলো ইজ্জত বাড়ে না। আর দুনিয়ার সব মানুষ যদি ইবাদত বাদ দিয়ে দেয়, আল্লাহর এক চুলো অসম্মান হয় না। ঠিক কি না? ইবাদত করি আমরা আমাদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই জন্য বান্দা, মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন। এই দুনিয়ার মানুষ, আমি তোমার কাছে রিজিক চাই না, আমি তোমার কাছে খাদ্য চাই না। একসাথে সমস্যার উত্তর দেন। এই কথাটা বলতেছে কে? বলছে কে? দেখেন, আল্লাহ বলতেছেন আমি তোমার কাছে রিজিক চাই না, খাদ্য চাই না। এবার আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ বলছেন আমি তোর এমন রব যে কেবল রিজিক দাতায় নয়, যেই রব অমুখাপেক্ষী, যার ভান্ডার কখনো ফুরায় না। সুবহানাল্লাহ। এবার পেছন দিক থেকে খেয়াল করেন আমার সাথে, এটা এমনি এমনি ওয়াজ নয়, আসলাম শুনলাম হাউকাউ করলাম চলে গেলাম, ভালো করে বোঝেন। এবার পেছন দিক থেকে চলেন। আল্লাহ বলতেছেন আমার পরিচয় হচ্ছে আমি এমন রাজ্জাক, যেই রাজ্জাক কারো কাছে মুখাপেক্ষী নয়। আল্লাহ এরপরে বলছেন আমি বান্দা তোর কাছে খাদ্যও চাই না, আমি বান্দা তোর কাছে রিজিকও চাই না। এরপরে রব্বুল আমিন বলতেছেন আমি দুনিয়াতে জিন আর ইনসানকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আল্লাহ এরপরে বলছেন নবী আপনি জানান, ওয়াযাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন। আপনি কোরআনের জিকিরটা জানান, এইটা করলে বান্দা উপকৃত হবে। উপরে আল্লাহ বললেন বান্দা কল্যাণ পাবে, আর শেষে আল্লাহ নিজের পরিচয় দিলেন রাজ্জাক। আল্লাহ এর দ্বারা বোঝাতে চান বান্দা তুমি যদি কোরআনকে মানার মতো, শোনার মতো, কোরআনকে আবেগ দিয়া সম্মান দিয়ে তুমি কোরআনকে আল্লাহর কিতাব হিসাবে একবার তুমি ধারণ করো, তোমার যত ধরনের রিজিক দরকার আল্লাহ রব্বুল আলামিন তোমাকে দান করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান, আপনাদের এলাকার মানুষের কাছে কনসেপ্টটাকে পরিষ্কার করতে হবে। আমার এলাকার আপনার এলাকার রিজিকের কনসেপ্ট কি বলে? আল্লাহর দয়া, আমার রিজিকের কোনো সমস্যা নাই। কি সমস্যা নাই তোমার? বলছে আমার বাড়িতে ধান চালের আল্লাহর দয়ায় অভাব নাই, খাওয়ার নিয়ে আমার কোনো চিন্তা নাই। আপনি যদি রিজিক মানে কেবল ধান চাল আর আপনার বাজার সদাই আর খাদ্য বোঝেন, তাহলে আপনি আপনার রাজ্জাক রবের 1%ও এখন পর্যন্ত বোঝেন নাই। আমি আপনাকে বুঝাই, ভালো করে ঠান্ডা মাথায় খেয়াল করেন। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করব, যদি আপনাদের সাথে মিলে যায় তাহলে আমাকে উত্তর দিবেন, না মিললে উত্তর দিবেন না। আপনাদের এলাকায় আপনাদের টয়লেট, বাথরুম, এটাকে আপনারা মাঠে ঘাটে করেন না? বাড়িতে আপনাদের টয়লেট আছে? কথা বলেন কিন্তু, টয়লেট আছে তো? এবার জিজ্ঞাসা করি, আপনি কি টয়লেটের মধ্যে স্যান্ডেল পরে ঢোকেন না খালি পায়ে? স্যান্ডেল পরে ঢোকেন, ঠিক না? স্যান্ডেল পরে আপনি ঢোকেন আপনার বাড়িতে, আপনার বাথরুমের মধ্যে আপনার জন্য স্পন স্যান্ডেল আছে। হঠাৎ করে একদিন আপনার বউ আপনাকে বলতেছে শোনো শোনো, বাজার থেকে আসার সময় একটা স্পন স্যান্ডেল নিয়ে আসবা। বলে কি জন্য, কার স্যান্ডেল লাগবে? আবার বলে তুমি জানো না বাথরুমের স্যান্ডেলটা পিছলা হয়ে গেছে, আব্বা ঢুকছিল, আম্মা ঢুকছিল, তোমার বাচ্চা ঢুকছিল, পা পিছলায় পড়তে লাগছিল। আপনার আমার বাথরুমের স্যান্ডেল অনেক সময় খোয়ায় যায়, পিছলায় যায় কিনা? ও ভাই কথা বলেন। পায়ের মধ্যে দিছি, ওই যে আপনার ফিতা ফিতা পায়ের মধ্যে লাগে, খোয়াই গেছে, ওই জায়গাটা পায়ের মধ্যে ব্যথা দেয়, স্যান্ডেল চেঞ্জ করা লাগে, ঠিক না? এমনি এমনি বলি নাই, বুঝে থাকলে দেখেন, আপনি বাথরুমের মধ্যে ঢোকার পরে কতক্ষণ ঘোরাফেরা করেন? আপনাদের এলাকায় কেউ আছে নাকি বাথরুমের মধ্যে ঢুকে কুচকাওয়াজ করে, বাথরুমের ভিতরে ঢুকে দৌড়াদৌড়ি করে? আছে কেউ? 10-20 ধাপ দেওয়ার মধ্যে কাম সারা, ঠিক কিনা?
কিন্তু 6 মাসের মধ্যে আপনার স্যান্ডেলের তলাটা খোয়ায় যায়। ওই বাথরুমের ভিতরে আপনার স্যান্ডেল পরিবর্তন করা লাগে, যেই স্যান্ডেলটা আপনার পায়ের নিচে থাকার পরেও খোয়ায়। আর আপনি কতবার খালি পায়ে করে বিঘার পরে বিঘা ধান লাগালেন, কতবার খালি পায়ে ফুটবল খেললেন, পুরা বাড়ি আপনি খালি পায়ে ঘুরে ঘুরে বেড়ান। আপনি একবার ভাবলেন না আপনার পায়ের নিচের জুতার তলা খোয়ায় যায়, অথচ আপনার পায়ের নিচের চামড়ার তলাটা খোয়ায় না। আল্লাহ বলতেছেন তুই কেবল তোর রবকে মনে করছিস ভাত খাওয়ায় আর তরকারি খাওয়ায়, তোর পায়ের নিচের যে চামড়াটা খোয়ায় না এটা তোর ইচ্ছায় নয়, তোর রাজ্জাক রব তোর জন্য এর মধ্যে রিজিক দেন। ঠিক না? ভালো করে চিন্তা করেন, 70 বছরের মুরব্বী, তার পায়ের নিচের চামড়া যদি খোয়ায় যেত তাহলে দিনাজপুরে অনেকগুলা কাল্লা খালি ঘুরে বেড়ানোর কথা এতদিন। ঠিক কিনা? রাস্তাতে খালি কাল্লা ঘুরে বেড়ায়, খোয়াতে খোয়াতে শেষ। আপনি আপনার রাজ্জাক রবকে চিনতে পারেন নাই। আপনি মোবাইল ব্যবহার করেন, এই মোবাইল 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, কিন্তু এই মোবাইল মাত্র দিনের মধ্যে 1-150 বার খোলা, তার মধ্যে আপনার চার্জ শেষ। সকালবেলা ফুল চার্জ দিচ্ছে, এখন আমার মোবাইল 74%-এ নেমে আসছে। 24% চার্জ হারাই ফেললো অর্ধেক দিন না যেতে। কিন্তু আপনি আপনার চোখ প্রত্যেক দিন 22,000 বার খোলেন আর বন্ধ করেন, কোনোদিন আপনার চোখকে চার্জ দেওয়া লাগলো না। আল্লাহ বলছেন আমি রাজ্জাক রব তোর এই চোখের চার্জের ব্যবস্থা করে থাকি, বান্দা তুই তোর রবকে চিনতে পারিস না। ঠিক না? এখানে 80 বছর বয়স কোন মুরব্বী থাকলে একটু হাত উঠান। 80 ইয়ার্স ওল্ড এরকম কোন মুরব্বী আছেন? 80 বছর নাই, 70 বছর আছে বাবা, এরকম কেউ আছেন? হাত উঠান। ওই দেখেন আমার 70 বছরের চাচা। চাচা একটু ই করেন তো, ই এরকম করেন, দাঁতটা বাইর করেন। এই দেখেন চাচা দাঁত বাইর করছে। চাচার কাছে যে জিজ্ঞাসা করবেন, আরে দাঁচা পর্যন্ত যাওয়া লাগবে না, আমি যথেষ্ট। আমার দাঁত আমার মা বলছে একটু আগে আগে উঠছিল। যেই বাচ্চা কাচ্চার দাঁত একটু আগে উঠে মায়েরা কষ্ট পায়, এটা মায়েরা বুঝবে। ওই যে আমার দাঁত উঠছে 13 না 14 মাসে আমার দাঁত উঠে গেছে। দাঁত উঠলো আমার আজকে, আমার বয়স 40-এর ধাক্কা মারা আমার অবস্থা। আমার দাঁত যতটুকু ছিল ওই পর্যন্তই রয়ে গেল। দাঁত আর বেড়ে বেড়ে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে যায়, দাঁত কাটা লাগে না। কিন্তু আপনি খেয়াল করে দেখেন জন্মের পরে থেকে নখগুলা বেড়েই যায় বেড়ে যায়। 1 সপ্তাহ না কাটলে আপনার নখ বড় হয়ে বিশ্রী দেখা যায়। আল্লাহ বলছেন তুমি তোমার রাজ্জাক রবকে চিনতে পারো নাই। যেই রব দাঁত যে পর্যন্ত আটকায় দেওয়া লাগবে ওই পর্যন্ত আটকাইছে, আর নখকে যে পর্যন্ত বাড়ানো লাগবে ওই পর্যন্ত বাড়ায়। আপনার ভুরুর চুল জীবনে কাটা লাগলো না, চোখের পাপড়ি জীবনে কাটা লাগলো না, অথচ এমন কোনো মাস নাই যেই মাসে আপনার চুল কাটা লাগে না। আল্লাহ বলছেন তুমি তোমার রবকে চিনতে পারো নাই। ইন্নাল্লাহ হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। তোমার রব তোমাকে যা লাগবে সুষমভাবে তোমাকে দান করে। সুবহানাল্লাহ। 4টা জিনিস জিজ্ঞাসা করব, যারা আপনাদের জ্ঞানের মধ্যে থাকে চিনেন কিনা। প্রথমে 4টা, আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন ভাই? ওই যে পিছনে যারা বোঝেন তো আমার কথা, আপনারা জীবনে বড়ই দেখছেন? বড়ই, কাঁচামরিচ দেখছেন, লবণ, রসগোল্লা। এবার জিজ্ঞাসা করব, উত্তর দেন তো, বড়ইয়ের স্বাদ কেমন? টক। লবণের স্বাদ কেমন? কাঁচামরিচ, রসগোল্লা। ও মুসলমান, একটু কলিজাটা বড় করেন। আপনি আপনার একই সাথে প্রথমে খাইছেন কাঁচামরিচ দিয়ে পান্তা ভাত, তারপরে আপনি শুকনা মরিচ দিয়ে আপনি আবার একটা বড়ই মাখায় খাইছেন, তারপরে যখন মুখে ঝাল লাগছে তখন একটা রসগোল্লা, একটা জিলাপি, একটা কিছু খাইছেন। সবগুলা গেছে আপনার একই পেটের মধ্যে, ঠিক কি না? এবার আপনার এলাকায় যারা ইয়াং আছে, যুবক আছে, যারা মোটর সাইকেল চালাও, জীবনে একবার মোটর সাইকেল চালাইছেন তারা একটু হাত তোলেন। একবার জীবনে একবার হলেও নিজের না থাক কিন্তু বাইক চালাইছেন, আসেননি এই জায়গায়? প্রচুর বাইকার এই জায়গায় মাশাআল্লাহ। এক ছেলে বাইক নিয়ে বেরোইছে, দিনাজপুর যাবে। যাওয়ার সময় হঠাৎ করে বাইক নিয়ে যেতে যেতে অর্ধেক রাস্তায় যায়, দেখে বাইক আর আগায় না। হয় কিনা?
সাথে সাথে ডাইনে কাজ করছে, বামে কাজ করছে, ঠেলা ঠেলি, ঝাঁকা ঝাঁকি। তারপরে বুঝছে বাইক তো আর চলবে না, কেননা বাইকের ভিতরে তেল শেষ। বহুত ঝাঁকাঝাঁকি করছে, কাজ হবার লয়। এখন চিন্তা করছে ডানে বামে তাকায় কেউ আছে কিনা, দেখে ডানে কেউ নাই, বামেও তাকায় দেখছে কেউ নাই, আস্তে করে চেন খুলে বুঝে থাকলে উত্তর দিবেন, না বুঝলে কথা বলবেন না। আপনি ডানে বামে তাকায় চিন্তা করছেন তেল নাই, তাই কি বেটা আমার যথেষ্ট পরিমাণ প্রস্রাব আছে, ট্যাঙ্কির মধ্যে একটু মুতে দেই অন্তত পেট্রোল পাম্প পর্যন্ত যাওয়ার জন্য। বুঝে থাকলে বলেন তো আপনার পেশাব ট্যাঙ্কির মধ্যে দিলে বাইক চলবে? যারা বললেন না তাদেরগুলা চলবে? বাইক চলবে? ভালো করে খেয়াল করেন, আপনার প্রস্তাব দিয়ে আপনার বাইক চলে না। আবার যদি মনে করেন ওই বাইকের মধ্যে ব্রেক অয়েল আছে, ওই বাইকের মধ্যে ইঞ্জিন অয়েল আছে, আপনার ইঞ্জিন অয়েলের জায়গায় যদি আপনি অকটেন ঢুকাই দেন, আপনার ব্রেক আর চলবে না। আপনি যদি ওই জায়গাতে ব্রেক অয়েলের জায়গাতে আবার যদি কেরোসিন দেন, আপনার বাইক চলবে না। কেন এই কথা বললাম? আপনার দুনিয়াতে ম্যানেজমেন্টের জন্য সবগুলো আলাদা আলাদা চ্যাপ্টার লাগে। আর আপনি খাইছেন কাঁচামরিচ, আপনি খাইছেন পান্তা, আপনার লাগছে ঝাল, আপনি এরপরে খাইছেন মিষ্টি রসগোল্লা, সবগুলা পেটের মধ্যে যেই না ঢুকাইছি, ঢুকানোর পরে সাথে সাথে আল্লাহ ওই জায়গায় টক্সিন পাঠান। ওই টক্সিনগুলো 8টা স্প্রে হয়, হওয়ার পরে সবগুলো এবার ভাঙতে শুরু করে, সবগুলা যেই না ভেঙে যায়, এরপর আল্লাহ বলেন এখন চলতে শুরু কর। এই পেটের মধ্যে বৃহৎ একটা নারী আছে, ওই নারীর মধ্যে যে চলে আর ওইটাকে চিপ দেওয়া হয়, চিপতে চিপতে আস্তে করে রসগুলা বের করে নেওয়া হয়। বের করার পরে এক জায়গায় আলাদা করা হয়, ওখানে করল্লার রস আছে, ওইখানে রসগোল্লার রস আছে, কাঁচা মরিচের রস আছে, বড়ইয়ের রস আছে। সব রসগুলাকে আল্লাহ মুহূর্তের মধ্যে একটা টক্সিন দেন, সবগুলোর পরে সুগার হয়ে যায়, সবগুলা গ্লুকোজ হয়ে যায়। ওই গ্লুকোজে রূপান্তর হওয়ার পরে আপনার আর কোনো চিন্তা নাই। এরপরে আপনার চোখের ফাংশনের জন্য আল্লাহ গ্লুকোজকে পাঠান। এরপরে আপনার হাতেই যে নড়তেছে, এর ভিতরে আপনার মোবাইল লাগে, ওই মোবাইলের জন্য রব্বুল আমিন ওখান থেকে পাঠান। আপনি সবগুলো এক জায়গায় পাঠাইছিলেন, যেই রব এইগুলাকে বিশ্লেষণ করে করে জায়গা মতো পাঠান। আপনি মনে করেন আমার রব আমারে খালি ভাত খাওয়ার তৌফিক দিয়েছে, আমার বাড়িতে ধান চাল আছে, আমার রব রাজ্জাক। আপনি আপনার রবের পরিচয় এখনো বোঝেন নাই। আল্লাহ বলছেন আমি তোর এমন রব যেই রবের তুলনা তুই খুঁজে পাবি না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন বান্দা ভালো করে বুঝ, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি বান্দা তোকে এমনি এমনি সৃষ্টি করি নাই, আমি তোকে আমার ইবাদত করার জন্য সৃষ্টি করছি। এবার বুঝে থাকলে বলেন, যে আল্লাহ আপনাকে আমাকে এরকম, যে আল্লাহ আপনাকে আমাকে এমনি এমনি এরকম করে বলান, যেইটার ম্যানেজমেন্ট আমার হাতে নাই, তাহলে ওই আল্লাহর ইবাদত করা লাগবে কিনা? উঠানি মারো মিয়া। হ্যাঁ, একটু প্যান্ট পরছো, জুতা কিনছো কেটস, হাতের মধ্যে অ্যান্ড্রয়েড মোবাইল, চুল কাটছে 3 তালা, চিন্তা করছে আমার থেকে স্মার্ট ছেলে আর দুনিয়ায় নাই। কসু তুমি, তুমি আল্লাহর হুকুম না মানলে তুমি কসুরও মূল্য আছে আল্লাহর কাছে, তোমার কোনো মূল্য নাই, ঠিক কিনা? তোমার এই পাঞ্জাবি দিয়ে কি করবে তুমি? তোমার চুলের স্টাইল মারায় কি করবে? অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে কি করবে তুমি? তুমি আমি যেই প্রযুক্তি কেবল নাড়াচাড়া করতেছি, এই প্রযুক্তি আমেরিকানরা, ইউরোপিয়ানরা 50 বছর আগে শেষ। 1953 সালে কার্ড আসছে, ওদের কার্ড, যেই কার্ড কেবল আমরা ব্যবহার করি। ওই যে মোবাইল আমরা ব্যাংকিং, আই ব্যাংকিং করি, এটা 2000 সালে, ওরা 53 সালে, আমাদের থেকে 50 বছর আগে। কিন্তু এইটা আপনাকে আল্লাহর কাছে স্ট্যাটাসে কোনো পার্থক্য দিবে না। আল্লাহর কাছে স্ট্যাটাসে পার্থক্য দিবে আপনি আমি আল্লাহকে মানি কি আল্লাহকে মানি না। আল্লাহ বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে মর্যাদা পাবে সে আল্লাহকে ভয় করে যে, ঠিক কি না? সব আছে আমার,
কিন্তু আল্লাহ ভীতি নাই। যদি আল্লাহ ভীতি না থাকে, আপনি সোনার বাংলা বানানোর স্বপ্ন দেখায় যেরকম একদল বদমাইশ 17 বছর শুধু চেতনা বিক্রি করছে, ওই রকম আগামী 50 বছরও যদি আপনি চেতনা বিক্রি করেন, সোনার বাংলাকে কখনো সোনার বাংলা বানাতে পারবেন না। যতদিন যাবে তত চোর বাড়বে, ঠিক কি না? আগে ছিল চোর, এখন আর চোর একটাও নাই, এগুলো ডাকাত। কে? আপনি না সিসি ক্যামেরা লাগাইছেন, আপনি না মনিটর করার জন্য কত ব্যবস্থা করছেন, তত সিসি ক্যামেরা তত চোর। বলবেন হুজুর আন্দাজি বলেন না, প্রমাণ দেন। আমার কাছে প্রমাণ আছে, দিব একটা, দিব। আমার পাসপোর্টের মেয়াদ শেষ, 7 মাস আর 6 মাস আছে। 6 মাসের নিচে মেয়াদ নেমে গেলে আর ওতে কোনো ভিসা লাগে না। যে কোনো দেশের ভিসা পেতে হলে নিম্নে 6 মাস আপনাকে ওই পাসপোর্টের মেয়াদ থাকা লাগবে। পাসপোর্ট অফিসে গেছি পাসপোর্ট ঠিক করার জন্য। পাসপোর্ট অফিসে যাওয়ার আগে একজন বলছে যে প্রস্তুতি নিয়ে যাইয়েন। কি নিয়ে যায়েন? প্রস্তুতি কি ভাই? আমি মনে করছি ওখানে যাওয়ার পরে বোধহয় সই টই করা লাগবে, এই জন্য কলম কাগজ নিয়ে যেতে বলছে, তাই না? না, আপনিও যা বুঝছেন আমিও তাই বুঝছি, মাল 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 নিয়ে যেতে বলছে। আমি ওই প্রস্তুতি নিয়ে চলে গেছি। যাওয়ার পরে এখন উপরে যখন আসি, উপর থেকে কাজ করে দিতে বলি, কাজও করে না, আবার টাকাও নেয় না, খালি ঘুরায়, খালি ঘুরায়। আমি চিন্তা করলাম আল্লাহ কি ঝামেলায় পড়লাম। অনেকক্ষণ ঘুরানোর পরে এবার বলছে নিচতলায় চলেন। দোতলার থেকে আমাকে এখন বলে নিচতলায় নিয়ে যাচ্ছে। এখন নিচতলায় যাওয়ার সময় একটা সিঁড়ি, এরপর একটা ল্যান্ডিং, তারপর আরেকটা সিঁড়ি, মানে এক সিঁড়ির পর একটা বিশ্রামের জায়গা আছে না একটু, ওই জায়গায় এসে বলতেছে টাকা বের করেন। আমি বললাম এই এতক্ষণ ধরে আমি টাকা দেওয়ার জন্য রেডি, পুরা উপরে ঘুরায়া ঘুরায়া এই জায়গায় এসে তুমি টাকা চাও, ব্যাপারটা কি? বলছে হুজুর আর বলেন না, এই বিল্ডিংটি সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত। আমরা ক্যামেরার মধ্যে চেক করে মনিটরে দেখেছি পুরা বিল্ডিং এর সব জায়গায় ধরে, খালি এই জায়গাটা ধরে না। তো যেই জায়গা ধরে না ওই জায়গায় এসে উনি মাল পানি নেওয়ার জন্য আসছে। তা আপনি সিসি ক্যামেরা দিয়ে কি করবেন? সরষার মধ্যেই ভূত, আপনি জিন তাড়াবেন কেমনে, ঠিক কি না? তো পরিবর্তন কোন জায়গায় হতে হবে? পরিবর্তন হতে হবে আপনি আল্লাহর আব্দ হইছেন, আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি ভয় করেন, এরকম বান্দা বানাতে পারলে বাংলাদেশ পরিবর্তন হবে, নচেত দিনকে দিন আরো চোর বাড়বে, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের আশা ভরসাকে কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা,